আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় আস-সাআদাতু সামানুন ফিল মাউত। আমরা সকলেই মারা যাব, কিন্তু কিছু কিছু মানুষ মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরম সৌভাগ্য লাভ করে থাকে, যে কারণে তার মৃত্যুটা তার জন্য একটা ভালো সাইন বা ভালো সিমটম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর মাধ্যম উক্ত ব্যক্তিকে তার জীবনের গুনাহ থেকে মুক্ত করতে পারেন, তার পাপরাশি ক্ষমা করতে পারেন এবং তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে পারেন। তো আমরা সেই মৃত্যুগুলো সম্পর্কে জানব এবং সেই সাথে মৃত্যু সম্পর্কে আরও কিছু মাসলা মাসাইল যেগুলো আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের মৃত্যু কে দেন, আবার বাঁচিয়ে রাখছেন কে? মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও মানুষ মৃত্যু থেকে গাফেল। উল্টো যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাকে মৃত্যু দেবেন, সেই আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে তার সাথে কুফরিতে লিপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 28, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছেন যে তোমরা কিভাবে অস্বীকার করছো, কিভাবে কুফরি করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, অথচ তোমরা ছিলে মৃত। অতঃপর তিনিই তোমাদেরকে জীবিত করেছেন, মৃত্যু অবস্থা থেকে তোমাদেরকে জীবিত করেছেন। তারপর জীবিত হওয়ার পরে সুম্মা ইউমীতুকুম, তিনিই তোমাদের মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেওয়ার পরে পুনরায় জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা কি করবে? প্রত্যাবর্তন করবে। চিন্তা করে দেখেন, আমরা কোনো অবস্থায় অস্তিত্বশীল ছিলাম না, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে এনে আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে বিচরণ করার ক্ষমতা যিনি দিয়েছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সে কথাই স্মরণ করে দিল যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিভাবে অস্বীকার করছো সেই আল্লাহর সাথে, কিভাবে কুফরি করছো আল্লাহর সাথে, অথচ তোমরা ছিলে মৃত, তিনিই তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন, এরপরে তোমরা তার কাছেই প্রত্যাবর্তন করবে। আমাদের আসল স্বরূপ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করবে। এটা আমাদের স্বাভাবিক অবস্থা। আমরা যে বেঁচে আছি এটা অস্বাভাবিক, আশ্চর্য ব্যাপার। আমরা বেঁচে আছি কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নেই। মৃত্যু কখন কোন সময় ঘনিয়ে আসে মানুষ জানে না। আল্লাহ তার ইচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যুকে তার ইচ্ছার অধীনে করে নিয়েছেন। তিনি ইচ্ছা করলেই কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো স্থানে মৃত্যুদান করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছার অধীন। সম্মানিত উপস্থিতি, আমরা চাইলেও নিজে মরতে পারি না, কেউ চাইলেও আমরা নিজে মরতে পারবো না। ঠিক যে সময়ে মৃত্যু হবে ওই সময়ের 1 সেকেন্ড আগে কিংবা পরে মৃত্যুবরণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন একজনকে না সকলকে? মানুষকে না জিন জাতিকে? শুধু মানুষ জিন জাতিকে না পৃথিবীর সকল প্রাণীকে? চিন্তা করেন, আমাদের মধ্যে কিছু ধারণা আছে, মানুষ এরকম ধারণা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে মৃত্যু দান করেন, অন্য অন্য প্রাণীর মৃত্যু এমনিতেই হয়ে যায়। এটা একটা চিন্তা। আরেকটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান কবজ করেন না, কারো রূহ কবজ করেন না। কবজ করেন কে বলেন তো? রূহ কবজ করেন কে? মালাকুল মাউত, তাকে বলা হয় কি আজরাইল, তাই না? একজন ফেরেশতা আছেন নির্ধারিত, যিনি আমাদের জীবন কবজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 42, আল্লাহ বলছেন আল্লাহু তাওয়াফাল আনফুসা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নফসের অধিকারী প্রাণ আছে সবগুলোকে মৃত্যু দান করেন। হিনা মাউতিহা, যখন তারা মরবে, ঠিক যখন মরবে তখনই মৃত্যু দান করেন কে? তাহলে জীবন হরণ করে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর যার নফস আছে, প্রাণ আছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেন। পৃথিবীতে এমন কোনো প্রাণ নেই যে জীবিত থাকবে। এই হিসাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি জীবিত আছেন না মরে গেছেন? মরে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 30, নবীকে বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী নিশ্চয়ই আপনি মরবেন এবং তারাও মরবেন, মানে কাফির মুশরিকরাও মরবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবেন মানে মরেছেন, ইন্তেকাল করেছেন। নিঃসন্দেহে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব এই চিন্তা থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 34 এবং 35, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী বিষয়টা এমন নয়, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, যে আমি কোনো মানুষকে তোমার পূর্বে চিরঞ্জীব করে রেখেছি, জীবিত অবস্থায় রেখেছি আর তুমি মরে যাবে, বিষয়টা এমন হতে পারে না। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, তুমি কি মনে করো যে তুমি মরে যাবে তারা জীবিত থাকবে? বিষয়টি এমন নয়। বরং আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের অধিকারী প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে। তাহলে নফস মানে হচ্ছে জীবন। এই নফস কি শুধু মানুষের আছে, শুধু জিনের আছে, না অন্য অন্য প্রাণীর আছে? অন্য অন্য প্রাণীর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি প্রত্যেকটা নফসের অধিকারী প্রাণকে মৃত্যু দান করেন, আর এই মৃত্যু পরিচালনার জন্য নিয়োজিত একজন ফেরেশতা, তার নাম হচ্ছে মালাকুল মাউত, অর্থাৎ তিনি আজরাইল। তিনি মৃত্যুর জীবন কবজ করার দায়িত্বে আছে। কিন্তু বিষয় হলো আমাদের দেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ একই দিনে একই সময়ে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। তো জিবরিল, আজরাইল বা মালাকুল মাউত একসঙ্গে কিভাবে সকল মানুষের প্রাণ নিয়ে যান, হরণ করেন, এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি আজরাইলকে দিয়েই প্রাণ হরণ করেন, আজরাইলকে দিয়েই জান কবজ করেন, না আরও কেউ আছে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম অধ্যায় 6 আয়াত 61, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জাআ আহাদুকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, তাওয়াফাত রুসুলুনা, তখন ওই মৃত্যু দেওয়ার জন্য আমাদের দূতগণ আসেন, দূতগণ আসেন, ফেরেশতাগণ আসেন। তাহলে ফেরেশতাগণ এক বছর না বহু বছর? বহু বছর। তাহলে বোঝা গেল যে একজন ফেরেশতার কাজ নয়, অনেকগুলো ফেরেশতার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহুম লা ইউফাররিতুন, তারা কখনোই সীমা লঙ্ঘন করে না, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তারা সেই দায়িত্বই পালন করে। তাহলে বোঝা গেল যে মালাকুল মাউত একাই জীবন কবজ করার জন্য নিয়োজিত নয়, তার সাথে আরও জন আছে, আরও কেউ আছে। তো এই আয়াতের ব্যাখ্যায় আল জামিল আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল নকল করেছেন। তিনি বলছেন যে নিশ্চয়ই জিবরিল একজন। জিবরিল কয়জন? একজন। ওয়ালাহু আওয়ানুন ইউসাঈদুনা লাহু ফি যালিক, কিন্তু জিবরিলের সাথে আরও অনেকগুলো সাহায্যকারী ফেরেশতা আল্লাহ দিয়ে দিয়েছেন যারা এই জান কবজের কাজে নিয়োজিত রয়েছে। তাহলে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাম তার সাথে আরও অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়েছেন যারা এই জান কবজের কাজে নিয়োজিত। তাহলে জিবরিল একজনই। এই বিষয়ে আকিদার একটা কিতাব আছে যেটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, সেটা হচ্ছে শরহুল আকিদা আত-তাহাবিয়া। এখানে একটা শিরোনাম করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে হাল মালাকুল মাউত মুতাআদ্দিদুন আম ওয়াহিদুন, যে মালাকুল মাউত অর্থাৎ এই যে আপনার হচ্ছে জিবরিল আজরাইল মালাকুল মাউত এই একজন নাকি অনেকজন, এই বিষয় নিয়ে একটা আলোচনা আছে। তো সেখানে স্পষ্টভাবে সকল উলামায়ে কেরামের একটাই মত এবং সর্বজন স্বীকৃত মত, সেটা হচ্ছে আজরাইল বা মালাকুল মাউত হচ্ছে একজন এবং তার সাথে আওয়ানুল্লাহু অনেকগুলো সঙ্গী সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে দিয়ে দিয়েছেন যারা জান কবজের কাজে নিয়োজিত। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র মানুষ এবং জিনের জীবন কবজ করা হয়, বাকি প্রাণীগুলোর জীবন কবজ করা হয় না কেন হয়, কাদের মাধ্যমে করা হয়, এই বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা? বিশেষ করে এই ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে সুস্পষ্ট কোনো সরিহ বক্তব্য নেই। তবে কোরআনুল কারীমে আমি ইতিপূর্বে যেটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনফুস শব্দটা ব্যবহার করছেন, নফসের অধিকারী, অনেকগুলো নফস, নফসের বহু বছর হচ্ছে আনফুস। এই আনফুস শব্দ তাহলে নফসের অধিকারী। তাহলে পৃথিবীতে নফসের অধিকারী যতগুলো প্রাণ আছে, যতগুলো জীব আছে,
সকলের জীবন কবজ করা হয় এবং সকলের জীবন জিবরিল আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালামের মাধ্যমেই, মালাকুল মাউতের মাধ্যমেই কবজ করা হয়। এই বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আজরাইলের মাধ্যমে মানুষ এবং জিন জাতির জীবন কবজ করেন, নাকি অন্য অন্য প্রাণী এবং উদ্ভিদরা যারা রয়েছে তাদের জীবন কবজ করেন? তখন তিনি বললেন প্রশ্নকারীকে যে তাদের কি প্রাণ আছে? তখন প্রশ্নকারী বললেন যে হ্যাঁ, তাদের প্রাণ আছে। যদি তাদের প্রাণ হয়ে থাকে, প্রাণ থেকে তাহলে ইউকবিজু মালাকুল মাউত, অবশ্যই তাদের জীবন কবজ করার দায়িত্ব মালাকুল মাউত তথা আজরাইলে রয়েছে। তাহলে এই দিক থেকে বোঝা যাচ্ছে আজরাইল সকলের প্রাণ কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন এবং তাকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গী এবং সাথী হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদের সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, মৃত্যু আমাদের জীবনে আসবেই। এখন কোন মৃত্যুর কারণে আমরা মনে করতে পারি যে এই মৃত্যুটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু? আপনারা জানেন আমরা মুসলিম, তাওহীদের স্বীকৃতি একটা বাণীর মাধ্যমে। এই বাণীটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলে মৃত্যুবরণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, আশা জাগে না আপনাদের? কখনো আশা জাগে না যে অন্তত মৃত্যুর সময় যেন আমার মুখের বাণী হয় লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায়, 1299 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আবু দাউদে আছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু মা ইউকালু ইনদা হাজরাতিল মাউত, মৃত্যুর সময় উপনীত হলে ব্যক্তির সামনে কি বলতে হবে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের ফাল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1621 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন কথা হলো, কোনো ব্যক্তি সালাত আদায় করে না, কোনো ব্যক্তি ইসলামের রোকনগুলো ভালোভাবে করে না, কোনো ব্যক্তি এমন আছে যে ব্যক্তি পাপাচারে লিপ্ত, সালাত আদায় করার পরেও নানারূপ পাপাচারে লিপ্ত, এই ব্যক্তি যদি তার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে ইন্তেকাল করে, তাহলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? প্রশ্ন। এখন এর উত্তর হচ্ছে দুটি বিষয়। এক, যে ব্যক্তি সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলে ইন্তেকাল করবে, তাহলে যে এই কথা বলে মরতে পারলো তার একটা সম্মান আছে না নেই? অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন এই সম্মানের কারণে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। এটাই সর্বাধিক প্রসিদ্ধ একটি মত। অন্য আরেকটি মতে বলা হয়েছে, যে ব্যক্তি পাপাচারে লিপ্ত, তার পাপ অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার পরে এই কথা বলে মৃত্যুবরণ করার কারণে এই কথার ওসিলায় তার পাপ থেকে জাহান্নামের শাস্তি লঘু করে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রথম মতটি সর্বাধিক অধিক গ্রহণযোগ্য। এজন্য এই মতের উপরে আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মৃত্যু দেন, তাহলে মৃত্যুর সর্বশেষ বাক্য যেন আমাদের মুখ থেকে বের হয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় কথা, ওই ব্যক্তি সৌভাগ্যের সাথে মৃত্যুবরণ করে যার সিমটম আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন। কোনো ব্যক্তি মৃত্যুর সময় দেখবেন ঘেমে যাচ্ছে, কপাল ঘেমে, কপাল বেয়ে দুই সাইড দিয়ে ঘাম ঝরে পড়ছে, অথবা গা ঘেমে ভেজে যাচ্ছে, এটা ভালো সিমটম। কখনো ঘর্মাক্ত দেখে কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করবেন না, নিঃসন্দেহে এটা একটা ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু বিআরাকিল জাবিন, কপাল ঘেমে যাওয়া ব্যক্তি অবশ্যই নিঃসন্দেহে তার মৃত্যুটা ভালো মৃত্যু। এই প্রসঙ্গে হাদিস আছে, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, 5149 নম্বর হাদিস। ওয়াকাইলা আল বানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি আহাদিস সহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এজন্য যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে আপনার আপনজন, সাথে গিয়ে সামনে গিয়ে তার কাছে গিয়ে দেখবেন যদি সে মুমূর্ষ অবস্থা হয় তাহলে তালকিন দিবেন। তালকিন মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে বলবেন যেন আপনার বলা দেখে মৃত্যু পথযাত্রী ব্যক্তি এটা বলতে পারে, তার নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্যের মৃত্যু লিপিবদ্ধ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী লোকদের সামনে তালকিন দাও, অতএব তাদেরকে উদ্বুদ্ধ করো এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তির সামনে আপনারা এভাবে তালকিন দিবেন। একেবারে মুমূর্ষ অবস্থায় পতিত আছে, তাকে দেখতে গিয়েছেন, তার সামনে আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে আপনার এই বলা শুনে সে যেন বলতে উদ্বুদ্ধ হয়। কিন্তু বেশি জোরে, বেশি বেশি এবং খুব তাড়াতাড়ি এভাবে বলবেন না, যাতে রোগী বিরক্ত হয়ে বেফাস কথা বলে ফেলে অথবা আপনাকে গালি দিয়ে বসে, এমনটি করা যাবে না। খুব স্মুথলি, খুব সুন্দরভাবে তার সামনে প্রেজেন্ট করতে হবে, যাতে করে সে আপনার বলা দেখে উদ্বুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পথযাত্রী ভাই বোনদের সকলের সামনে আমরাও যেন এভাবে উদ্বুদ্ধ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু নাফসুল মুমিন তাখরুজু, ফাইন্নাহু নাফসুল মুমিন তাখরুজু রাশহান, মনে রাখবেন নিশ্চয়ই মুমিনের মৃত্যু ঘামের সাথে তার জীবন থেকে তার রূহ কবজ হয়ে যায়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাফসুল কাফিরি তাখরুজু আন সিদকিহি বা মিন সিদকিহি হিনা তাখরুজু নাফসুল হিমার। একটা গাধা মৃত্যুবরণ করে, আপনারা এটা দেখে নেবেন, গাধা যখন মৃত্যুবরণ করে খুব বিকট আওয়াজ করে, মনে হচ্ছে যে তার কত কষ্ট হচ্ছে, এই কষ্টর অনুভূতি ফিল করাই দিয়ে একটা গাধা প্রাণ নিয়ে চলে যায়, যেভাবে মৃত্যুবরণ করে। একজন কাফের এরকম কষ্টের সাথে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি মুমিন নয় তার মৃত্যুটা হয় খুব কষ্টের। সম্মানিত উপস্থিতি, অতএব মুমিনের মৃত্যু সহজ হয়, তাই আমরা চেষ্টা করব তার সামনে তালকিন দেওয়ার। আর আল্লাহ যেন আমাদেরকে ঘর্মাক্ত শরীরে ঘেমে ভেজে দিয়ে মৃত্যুবরণ করার তৌফিক মুমিনের হালতে দান করেন সকলে বলে আমিন। তিরমিজিতে হাদিস আসছে, আবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জা আন্নাল মুমিনা ইয়ামুতু বিআরাকিল জাবিন। এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম তিরমিজি। এই অনুচ্ছেদের 10 নম্বর অনুচ্ছেদ, হাদিস নম্বর 982। এখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, নিশ্চয়ই ওই ব্যক্তি প্রকৃত মুমিনের মৃত্যুবরণ করে, প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুকালে তার সিমটম হচ্ছে ঘর্মাক্ত হয়ে ঘামের সাথে তার রূহ কবজ করে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এটা মনে করতে পারি সৌভাগ্যশীল ব্যক্তির মৃত্যু হচ্ছে ঘর্মাক্ত অবস্থায় মৃত্যুবরণ করা। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক নসিব করেন সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আরেকটা মৃত্যু, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মুহূর্তে যদি মৃত্যুবরণ করতেই হয়, করতে তো হবেই, এ কথা নিশ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন একটা দিনে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, যে দিনে মৃত্যুবরণ করলে মুমিন সৌভাগ্য লাভ করতে পারে। সেই দিনটা কি বলেন তো? শুক্রবার। এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ আদমকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আদমের তওবাকে কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। শুধু মানুষ আর জিন জাতি বুঝতে পারে না, সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছে এই শুক্রবার যেন কিয়ামত তাদের উপরে নসিব না হয়। চিন্তা করছেন? আমরা কি কখনো চিন্তা করি না? তো অন্তত মৃত্যুটা যেন আমাদের কিবারে হয়? শুক্রবারে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন। মুয়াত্তা মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, দারিকুতনি এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল জুমআ, জুমার সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1367 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন দিনে অথবা রাতে ইন্তেকাল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ওয়াক্কাহুল্লাহ ফিতনাতাল কবরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের ফিতনাকে তার থেকে দূর করে দেন। চিন্তা করেন,
তাহলে অবশ্যই ওই ব্যক্তির মৃত্যু সৌভাগ্যবান মৃত্যু ব্যক্তির তালিকায় থাকতে পারে যে মুমিন অবস্থায় শুক্রবারের দিন ইন্তেকাল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিন অবস্থায় শুক্রবারের দিন অথবা রাতে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু নসিব করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল মাউতুশ শাহাদা, শাহাদাতের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 169, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, মরে গেছে কথা বলো না। কেন? তারা হচ্ছে আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা রবের কাছে জীবিত। ইউরজাকুন, এবং তাদেরকে জীবিকা দান করা হয়। চিন্তা করেন, তাহলে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ইন্তেকাল করেছেন এরা কি নয়? মৃত নয়। এরা কি নয়? মৃত নয়। এরা মরে গেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে। এই কথা না বলে তাদেরকে শহীদ বলতে হবে। কি বলতে হবে? শহীদ বলতে হবে। এরা মৃত্যুবরণ করে না। এখন এই কথার ওপরে ভিত্তি করে অনেকে মনে করে যে কবরে শহীদেরা জীবিত আছে, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবরে জীবিত আছে। এটার উপর দলিল দিয়ে বলে যে শহীদরা যদি কবরে জীবিত থাকে তাহলে আমাদের নবী কবরে জীবিত নয় কেন? আলামে বরজাখ আলাদা জিনিস। এখানে যে তারা শহীদগান জীবিত আছেন, কিভাবে জীবিত আছেন এর ব্যাখ্যা সহিহ মুসলিমের 1887 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ তাদের আত্মাকে আল্লাহ সবুজ একটা পাখি আছে, সবুজ পাখির পেটের ভিতরে ভরে দিয়েছেন। এই সবুজ পাখিটা কোথায় রয়েছে? এই সবুজ পাখি জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ যেখানে রয়েছে সেই আরশের কাছে কিছু পর্দা রয়েছে এবং পর্দার পাশে কিছু বাতির ঝুল রয়েছে, সেখানে কিছু পাখি আছে। সেই পাখিগুলো হচ্ছে সবুজ পাখি, তার পেটের ভিতরে শহীদের আত্মা রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাখিগুলোর পেটের ভিতরে যখন শহীদের আত্মাগুলোকে রেখে দেওয়া হয়েছে তখন এই পাখিগুলো জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। তো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দৃষ্টি দিলেন, দেওয়ার পরে ওই পাখিদেরকে বললেন যে তোমরা কি চাও? তখন পাখিরা বলছে আমরা আর কি চাই, জান্নাতে সবথেকে বড় সৌভাগ্যের যে বিষয় সেটাই আমরা পেয়েছি, যেখানে মন চায় জান্নাতের সেখানেই আমরা উড়ে যেতে পারি, এর থেকে আর বড় কি চাওয়ার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আবারও বললেন তোমরা কি চাও? আবারও বললেন কি চাও? 3 বার যখন বললেন তখন তারা বুঝতে পারলেন আমাদের কিছু চাইতেই হবে। তখন শহীদরা বলতেছে, ওই শহীদের রূহগুলো পাখির পেটে থাকা তারা বলতেছে যে আল্লাহ আপনি আমাদের দেহের মধ্যে আমাদের রূহকে আবারও ফিরিয়ে দেন, আবারও যেন আল্লাহর রাস্তায় আপনার পথে জিহাদ করে শহীদ হয়ে আবারও আপনার রাস্তায় আপনার কাছে ফিরে আসতে পারি। এটার নাম শহীদি তামান্না। এই তামান্না আছে যে একবার শহীদ হয়েছে সে বুঝেছে এর মধ্যে কি রয়েছে, যদি এটা আমরা আগে থেকেই বুঝতাম তাহলে শহীদি তামান্না আমাদের মধ্যে থাকতো। সম্মানিত উপস্থিতি, তাহলে শহীদ যারা হয় তারা জীবিত কেমনে? সবুজ রঙের পাখির পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখে দিয়েছেন, আর তারা জান্নাতে রয়েছে এবং জান্নাতের যেখানে ইচ্ছা তারা সেখানে বিশ্রণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৌভাগ্য তাদের দান করেছেন। এই শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, হাদিস আসছে সহিহ মুসলিমে মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায় আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3811 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাউদ্দুনাশ শাহীদা ফীকুম, আচ্ছা তোমাদের মধ্যে কারা প্রকৃত শহীদ বলে তোমরা মনে করো? কারা শহীদ বলে তোমরা মনে করো? তখন সাহাবায়ে কেরাম সমস্যারে একসঙ্গে বলছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয়ে গেছে, মরে গেছে, এই ব্যক্তিই তো শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্নাশ শুহাদা মিন উম্মতি বা ইন্নাশ শাহাদা উম্মতি ইদাল্লা কলিল, তোমরা যেভাবে বলছো কেবলমাত্র আল্লাহ রাস্তায় যুদ্ধ করলেই শহীদ হয়ে যায়, যদি এরকমই হয় তাহলে আমার উম্মাতের মধ্যে শহীদের সংখ্যা তো একেবারেই কমে যাবে। খুব কম সংখ্যক লোকেই তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়, তাহলে আমার উম্মাতের মধ্যে কি ওই শহীদের সংখ্যা এত কম হবে? বরং তোমরা জেনে রেখো মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ মৃত্যুবরণ করে সে ব্যক্তি হচ্ছে শহীদ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ফি তাউন ফাহুয়া শহীদ, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করে আমার উম্মতের মধ্যে এই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে
পেটের রোগ নিয়ে, পেটের রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করবে, ও ব্যক্তিও শহীদ। চিন্তা করেন, তাহলে শহীদ কেবলমাত্র আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবন দান করলেই শহীদ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তার মানে ওই ব্যক্তি শহীদ নিঃসন্দেহে, দুনিয়াতেও শহীদ, পরকালেও শহীদ। আর যে ব্যক্তি পেটের রোগে মারা গেছে, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করেছে, এই ব্যক্তি দুনিয়াতে শহীদ না হলেও পরকালে শহীদের মর্যাদা লাভ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি, আবু দাউদ, মুয়াত্তা মালিক, নাসাই, দারিমি, দারিকুতনি এবং মিশকাত ৭টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মারজ, রোগী দেখা, রোগের সওয়াব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1561 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবুন ওয়াল কতল ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদের মর্যাদা পাবে আরো 7 শ্রেণীর লোক, যদিও তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে প্রাণ দেন নাই। তার মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে প্রাণ না দিয়েও 7 শ্রেণীর লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাতউন শাহীদুন, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করবে এই ব্যক্তি শহীদ। ওয়াল গরীক শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে ইন্তেকাল করেছে ওই ব্যক্তি শহীদ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহিবু জাতিজ জানবি শাহীদুন, যে ব্যক্তি জাতুজ জানবি ইন্তেকাল করেছে, শরীরের মধ্যে ফোড়া উঠেছে, শরীরের মধ্যে বাঘি উঠেছে, সেটাকে অপারেশন করা হয়েছে কিন্তু সেটা নিঃশেষ হয় নাই, তার মানে ওটা ক্যান্সার হয়ে গেছে। অর্থাৎ যে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়, বাঘি বা এরকম ফোড়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহিবুল হারিক শাহীদুন, যে ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়ামুতু তাহতাল হাজমি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি কোনো কিছুর নিচে চাপা পড়ে ইন্তেকাল করেছে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন, ওই নারী, যে নারী সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেছে ওই ব্যক্তি, ওই নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন শহীদের মর্যাদা লাভ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ না করেও 7টি অবস্থায় কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে সে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন কিসের মর্যাদা লাভ করবে? তো এটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের? সৌভাগ্যের। তাহলে এই লোকগুলা যদি এই সমস্ত কারণে ইন্তেকাল করে, নিঃসন্দেহে তাদের মৃত্যুটা হবে সৌভাগ্যের মৃত্যু। আর এই সৌভাগ্যের মৃত্যু লাভ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দিয়ে দিবেন। অতএব আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এরকমভাবে ইন্তেকাল করে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, এবং এইভাবে যদি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। মনের মধ্যে আশা রাখবেন, ঈমান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রত্যাশা করবেন, আল্লাহ এ অবস্থায় যদি আমাকে মৃত্যু দান করেন তাহলে আমার মর্যাদা যেন শাহাদাতের মর্যাদায় উন্নীত হয়, আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। সেই তৌফিক এবং সেইভাবে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন, শাহাদাতের মর্যাদা তামান্না আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যদি জিহাদের ডাক দেয়া হয়, এই মুহূর্তে প্রস্তুত হওয়ার জন্য আপনাকে সর্বদাই প্রচেষ্ট থাকতে হবে। যদি থাকতে পারেন, শাহাদাতের তামান্না যদি আপনার ভিতরে থাকেন, আর এমতো অবস্থায় এই তামান্না নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়ির ভিতরে খাটের উপরে শুয়ে যদি ইন্তেকাল করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। এই প্রসঙ্গে একটি হাদিস সহিহ মুসলিম মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 3808 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্য সত্য নিজের মন থেকে, অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের কামনা করে, শাহাদার মৃত্যু কামনা করে, শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করতে চায়, সত্য সত্য অন্তর থেকে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই
ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, যদি ওই ব্যক্তি শাহাদাতের তামান্না ভিতরে রাখে, আশা আকাঙ্ক্ষা করে, এমতো অবস্থায় যদি নিজের বাড়িতে ঘরের ভিতরে খাটের ওপরে শুয়ে আরামায়েশে ইন্তেকাল করে, তারপরেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। তাহলে শাহাদাতের তামান্না আমাদের ভিতরে থাকতে হবে। অবশ্যই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য শাহাদাতের তামান্না আমাদের ভিতরে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না ইন্তেকাল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে দেখেন, রিবাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, আল্লাহর রাস্তায় সময় কাটানো। আমাদের সময় হয় না আল্লাহর রাস্তায় সময় কাটানো। দিনের কোনো অংশে আল্লাহর রাস্তায় সময় কাটানোর সময় হয় না, রাতের কোনো অংশে আল্লাহর রাস্তায় সময় কাটানোর সময় হয় না, জেহাদের ময়দানে যাওয়ার সময় হয় না, জেহাদের ময়দানে পাহারা দেওয়ার সময় হয় না। যখনও যদি কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব হয়, এরকম সুযোগ আসে, নিঃসন্দেহে আপনারা এই কাজে ব্রতী হওয়ার জন্য সবসময় অগ্রগামী ভূমিকা রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিম কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের মধ্যে বাবু ফজলের রিবাতি ফি সাবিলিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সময় অতিবাহিত করার ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 1913। এই হাদিসটি মনে করেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন আও লাইলাতিন, যে ব্যক্তি রাতের অথবা দিনের কোনো অংশ সময় আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে কাটিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য 1 মাস সিয়াম পালন করলে, 1 মাস সিয়ামু শাহরিন ওয়া কিয়ামিহি, 1 মাস সিয়াম পালন করলে এবং 1 মাস সিয়াম পালনের সাথে কিয়াম করলে যে সওয়াব হয়, সামান্য সময় দিনের অথবা রাতের আল্লাহ রাস্তায় পাহারা দিয়ে কাটালে তার চাইতে উত্তম প্রতিদান আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইম্মাতা, এমতা অবস্থায় যদি সে ইন্তেকাল করে, আল্লাহর রাস্তায় পাহারা থাকা অবস্থায় যদি ইন্তেকাল করে, আল্লাহর দিন পাহারা দেওয়া অবস্থায় যদি সে ইন্তেকাল করে, সাররাফা আলাইহি আমালুহু কামা ইয়ামালুহু, ওই ব্যক্তি তার জীবদ্দশায় যত ভালো কাজ করেছে, যতজন সে এইরকম আল্লাহর দিনে পাহারা দিয়ে ইন্তেকাল করবে দিনে অথবা রাতে, তাহলে মরে যাওয়ার পরেও জীবিত থাকায় যে আমলগুলো করেছেন সেই আমলের সওয়াব মরে যাওয়ার পরেও তার আমলনামায় আল্লাহ যুক্ত করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াজি আলাইহি রিজকুহু, মরে যাওয়ার পরেও আল্লাহ তাকে শহীদের মতো, শহীদের মর্যাদার ন্যায় তাকে রিজেক দান করবেন। সম্মানিত উপস্থিতি, অতএব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে ইন্তেকাল করে, নিঃসন্দেহে ওই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এরকম সৌভাগ্যের মৃত্যু আমাদের তাকদীরে লিপিবদ্ধ করেন। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, যেন এই সময়ও ধৈর্য ধারণ করে আমরা ঈমানি চেতনায় ইন্তেকাল করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, মান মাতা দুনা মালিহি ওয়া দামিহি ওয়া আহলিহি ওয়া দীনিহি ফাহুয়া শাহীদুন, কোনো ব্যক্তি যদি তার নিজের জীবন রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করে, কোনো ব্যক্তি যদি তার নিজের বৈধ হালাল সম্পদ রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করে, কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করে, কোনো ব্যক্তি যদি তার দ্বীনের সহি আমল, শিরক এবং বেদাত মুক্ত আমল করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে তার জীবন যদি চলে যায়, ইন্তেকাল করে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের মর্যাদা লাভ করবে। চিন্তা করেন, খুব ছোট এবং সিম্পল বিষয়, অন্তত এটা আমরা আমাদের সবার জীবনে আমরা এটা কামনা করতে পারি। আল্লাহ যেন এইভাবেও আমাদের সবার, না হলেও কিছু মানুষের জীবনে এরকম মৃত্যুবরণ করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, তিরমিজি নামে একটা হাদিসের কাজ রয়েছে, আবওয়াবুদ দিয়াত, রক্তমূল্য বা রক্তপান সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম রয়েছে, বাবু মা জা ফিমান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করেছে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে সংক্রান্ত একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের হাদিস নাম্বার 1421। এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, অন্য সনদে বর্ণনা করেছেন সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের হালাল সম্পদ রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করেছে, তাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে শহীদের মর্যাদা লাভ করবে। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে মান মাতা
দুনা দমিহি, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তি তাকে হত্যা করেছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা দুনা আহলিহি ফাহুয়া শহীদুন, মান মাতা দুনা দীনিহি ফাহুয়া শহীদুন। কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি দিন পালন করতে গিয়ে শুধুমাত্র দিন পালন করার কারণে কোনো ব্যক্তি যদি তাকে হত্যা করে, তাহলে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মৃত্যুগুলো সৌভাগ্যের না দুর্ভাগ্যের? সৌভাগ্যের। তাহলে আমরা চাই না আমাদের মৃত্যুটা সৌভাগ্যের হোক। পৃথিবীতে এমন কেউ আছেন এখানে যে অমর হয়ে থাকবো, আমরা মরবো না, আমাদের মৃত্যু আসবে না, এরকম কেউ আছেন? আগামী 50 বছর কল্পনা করেন, এখানে যারা আমরা আছি অধিকাংশ মানুষ আগামী 50 বছরে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। আগামী 100 বছর কল্পনা করেন, যে ছোট বাচ্চাটাকে সাথে নিয়ে এসেছেন, যে বাচ্চাটার বয়স 2 বছর 3 বছর, আগামী 100 বছর কল্পনা করেন যদি আল্লাহ স্বাভাবিক মৃত্যু দান করেন, তাহলে 100 বছর কেউ বাঁচে এরকম নজির খুব কম সংখ্যক মানুষের আছে। এটা ব্যতীত 100 বছরের ইতিহাসে দেখবেন ভবিষ্যতে 100 বছরের দ্বার প্রান্তে এই মসজিদের ভিতরে যারা আমরা আছি তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, অবশ্যম্ভাবী মৃত্যু আসবে, তবে মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয় এটা আমাদের জন্য কল্যাণের হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং তিরমিজিতে একটি হাদিস আছে, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাব, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায়। এই অধ্যায়ের 5288 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইজা আরাদা বিআবদিহি খায়রান ইস্তা'মালাহু, যখন কোনো বান্দার কল্যাণ চান মৃত্যুর আগে ওই বান্দাকে দিয়ে ভালো ভালো কাজগুলো করিয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, একজন ব্যক্তি মৃত্যুর আগে কিভাবে ভালো কাজ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেন সে মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে এবং ভালো কাজ করার পরে সে ইন্তেকাল করে, আর এই কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন। তাহলে আমরা অবশ্যই নিয়ত করব অন্তত ভালো কাজ করার এবং ভালো কাজ করে যেন মরতে পারি। ভালো কাজের ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে, মানুষকে উপকার করার চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকতে হবে এবং উপকার করার জন্য আমাদেরকে সবসময় অগ্রসর অগ্রগামী ভূমিকা রাখতে হবে, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ভালো কাজে পা বাড়িয়ে দিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এর সাথে আরেকটা যোগ করে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন কিন্তু তাকে বিপদ আপদ দেন। বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কেতাবুল জানাইজ, জানাজা সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সওয়াবিল মার্জ, রোগী দেখা রোগীর সওয়াব সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1536 এবং 37 দুটি হাদিস। প্রথম হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব বিনহু, আল্লাহ যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন ওই ব্যক্তিকে অভাবে ফেলায় দেন, ওই ব্যক্তিকে বিপদে ফেলায় দেন। তা আমরা বিপদ দেখলে, অভাব দেখলে অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই, কেউ আবার এই বিপদে অভাবে হার্ট অ্যাটাক করে। অথচ হার্ট অ্যাটাকটা যদি এভাবে হতো, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, এই বিপদে আমি ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করা অবস্থায় যদি মৃত্যু হতো, তাহলে এই মৃত্যুটা হতো সৌভাগ্যের মৃত্যু। কথা কি বুঝতে পারছেন? মনে রাখবেন, কোনো বিপদ, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা ওয়ালা শাউক ওয়ালা হাত্তা শাউকাতি ইউশাকুহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনো ব্যক্তির জীবনে চিন্তা, দুশ্চিন্তা, কোনো ব্যক্তির ভিতরে কোনো অবসাদগ্রস্ততা, কোনো ব্যর্থতা, এগুলো এমনি দেন না। এমনকি কোনো ব্যক্তির জীবনে যদি তার শরীরে একটা কাঁটা বিঁধে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঁটা বিঁধে যাওয়ার বিনিময়ে তার থেকে তার দুর্দশাগুলো, তার অভাবগুলো এবং তার কষ্টগুলো এবং তার পাপ রাশিগুলো তার শরীর থেকে একবারে ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেন। সম্মানিত উপস্থিতি, অতএব মনে রাখতে হবে, কোনো ব্যক্তির মৃত্যু এমনও হতে পারে যে খুব কষ্টের সাথে মৃত্যু হচ্ছে, এটা খুব ভালো লক্ষণ, সিমটম, ভালো সিমটম। কষ্ট দেখলে মৃত্যুর সময় আমরা মন্তব্য করি বসি, না জানি এর জীবনে কি করছে, আল্লাহ মৃত্যুর সময় এত কষ্ট দিচ্ছে। আরে বাবা, তুমি তো একদিন মরবা, তোমারও এরকম হবে। সব থেকে বড় কথা জেনে রেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী মুসলিম এবং মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবি
কেতাবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মার্জ, রোগী দেখা রোগের সব সংক্রান্ত একটি অনুষ্ঠিত আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1539 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা রাআইতু আহাদাল ওয়াজু আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জীবনে কারো মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয় আমি আমার লাইফে দেখি নাই। তার মানে আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জীবনে এর চাইতে কারো মৃত্যুর যন্ত্রণা বেশি হয়েছে আমি দেখি নাই। কেমন মৃত্যুর যন্ত্রণা হয়েছিল? সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6510 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন উলবাতুন ফিহা মাউন, আল্লাহর নবী যখন শায়িত করা হয়েছে মাটিতে শোয়া অবস্থায়, তার সাথে একটা মাটি অথবা কাঠের বদনা ছিল, তার মধ্যে পানি ছিল। আল্লাহর নবী ফাজাআলা ইউদখিলু ইয়াদাহু ফিহা, ওই বদনার ভিতরে তার হাতখানা তিনি বারবার ঢুকিয়ে দিচ্ছিলেন এবং পানিতে হাতগুলো ভিজিয়ে নিচ্ছিলেন। ভিজিয়ে নেওয়ার পরে ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, হাত দুটা দিয়ে বারবার তিনি মুখমণ্ডল মাছেও করতেছিলেন, মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরা, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। এভাবে বলতে বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম, তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো, আর তুমি আমাকে এই অবস্থা থেকে আমার রব, আমার পরম বন্ধু তার সঙ্গে মিলিয়ে দাও, মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এভাবে বলতে বলতে হাত্তা মালাত ইয়াদাহু আলাল আরজি ওয়া কুবিজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত উপরে উত্তোলন করছিলেন কথাগুলো বলার সময়, হাত মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল, তার জীবন দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবী এভাবে মৃত্যুবরণ করেছেন, তার যন্ত্রণা হয়েছিল। অতএব কোনো ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হওয়া এটা তার জন্য একটা ভালো লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সময় আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির